হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো আজ আমি অনেকদিন পরে একটি ভিডিও নিয়ে আসলাম রান্নাবান্না নিয়ে। তো আজ বানাবো ডিম দিয়ে আর ব্রেড দিয়ে একটি নাস্তা। নাস্তাটি আসলে আমাদের অনেক পছন্দ, এই জন্য আমি প্রথমে দুটো ডিম ভেঙে নিলাম, তার মধ্যে সামান্য একটু লবণ দিলাম, তার মধ্যে একটু চিনি দিয়ে দিলাম, পরিমাণ মতো চিনি দিলাম। ভালো করে ডিমটাকে ব্লেন্ড করে নিতে হবে, খুব সুন্দর করে ডিমটাকে মিশিয়ে নিতে হবে, চিনিটা যাতে গুলে যায় ওই অবধি এটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। এরপর অন্য একটি পাত্রে আমি দুধ গরম করে নিলাম। এই দুধটাকে আমি একটু ঘন করে নিয়েছি চিনি দিয়ে, হালকা একটু লবণ দিয়ে চিনি দিয়ে গরম করে নিলাম। এরপরে আমি ব্রেড নিয়েছি, আর এই যে একটা পাত্রে আমি একটু ঘি দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিব হলো গিয়ে তেল, একটু সয়াবিন তেল, ঘিটার কারণে সুন্দর একটা ঘ্রাণ আসবে। তারপর সেই ব্রেডটা নিয়ে আমি দুধের মধ্যে ভিজিয়ে তারপরে এভাবে দেখতেই পাচ্ছেন ডিমটাকে কোট করে এই যে ভেজে কড়াইতে দিয়ে দিলাম। এরকম করে আমি এখন আরও একটু ভেজে নিব। প্রথমে দুধের ভিতর চুবিয়ে এরপরে ডিমের ভিতরে চুবাতে হবে। আর দুধের ভিতরে চুবানোর পরে এটি একটু নরম হয়ে যাবে, এটা খুব সাবধানে করতে হবে। আবার কড়াইতে দেওয়ার পরে এটা আস্তে আস্তে শক্ত হয়ে যাবে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখন কিন্তু শক্ত হয়ে গেছে। তো দুধ দেওয়ার কারণে ভিতরটা অনেক সফট থাকবে, আর ডিম দেওয়ার কারণে বাহিরটা অনেক ক্রাঞ্চি হবে। আর আপনাদের সবাইকে একটা কথা বলে রাখি, আমি যখন ভয়েস ওভার করি আমার পাখিটা অনেক চেঁচামেচি করে, আসলেও সবসময় অনেক কথা বলে, চেঁচামেচি করে। তো এই শব্দটা থেকে আপনারা শব্দটা সবাই একটু অ্যাভয়েড করবেন, পাখির ডাকটা, কারণ ও সবসময় ডাকাডাকি করে। এই যে দেখুন তৈরি হয়ে গেছে, আমি এভাবে করে আমার সবগুলো ব্রেড ভেজে নিলাম। তো এখন নিয়ে আসলাম আয়াসের কাছে আর আয়াসের পাপার কাছে, দেখি ওদের কেমন লাগলো এটি। তো আয়াস প্রথমে অল্প একটু মুখে দিয়েছিল, কেমন না কেমন লাগলো, তো খেয়েই দেখে যে আসলে অনেক মজা। আয়াসের পাপার কাছে ভালো লেগেছে। সেটা অবশ্য বাসায় অনেক দিন পরে করা হয়েছে, প্রায়ই করা হয়, আর খেতেও খুব মজা। আসলে সারাদিন রান্না করে টুকটাক যেটাই রান্না করি, দিন শেষে যখন ওদের ভালো লাগে সেটাই আমাদের শান্তি, আমাদের সবাই শান্তি যারা রান্না বান্না করে। আপনারাও ট্রাই করে দেখবেন।